অনেক সিনিয়র আছে ভাই, কয়জনের সম্মান করছে এই জায়গায় ভাইরা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি বরেণ্য প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাথী, শুভাকাঙ্ক্ষী, কর্মী ও সদী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। First of all, I would like to pay many thanks to my Lord who has created this vast universe, I mean this vast multitude of creation, into the midst of which we have been placed unto. Then many greetings to you from the deepest corner of my heart. All the law enforcing agencies, civil administration, police administration, cross section of all categories of people. Assalamu alaikum wa rahmatullah. আজ শহীদ এনামুল হকের শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, প্রিয় ঝিনাইদহবাসী, আজকের মহাজনসমুদ্র প্রমাণ করে আগামী পার্লামেন্টে বাংলাদেশ জামায়াত ইসলামী পরিচালিত 11 দলীয় পার্লামেন্টের মানব সেবার বিজয়ী পতাকা পথ করে বাংলার প্রতিটা জনপদে অসহায় মানুষ মুক্তির পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, আধিপত্যবাদের মদতপুষ্ট প্রতিবেশী রাজনৈতিক পরাশক্তির মদতপুষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই চেতনাবোধকে মুছে দেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র করেছে। আগামী 12 তারিখের গণভোটে জুলাই চেতনাবোধের 5ই আগস্টের শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে 1 ইঞ্চি মাটি থেকে মুছে যেতে দেব না। আপনারা গণভোটে হা ভোট দিবেন, রাজি আছেন? গণভোটে হা ভোট দিবেন। আমি আরেকটি কথা বলতে চাই, চরিত্র লাগবে, সততা লাগবে, আইন লাগবে, সৎ নেতৃত্ব লাগবে। বিগত 5ই আগস্টের গত সরকারের পতনের পর এই 15 মাসে কারা চাঁদাবাজি করেছে, খাল বিল হাওর বাওর খাল লুটপাট করেছে, এই বাংলার জনগণ ভালোভাবে জানে। এই জন্য আপনারা কাপ্তানে আর মস্তানে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট সেন্টার দখল করবেন। ও ঝিনাইদহবাসী, বুকে রক্ত দিয়ে ভোট সেন্টার ঠেকাতে হবে। আল্লাহ দিন আমাদের লক্ষ্য, মানব কল্যাণ আমাদের সাধনা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সমস্ত নাগরিকের অধিকার সুনিশ্চিত করে তাদের জানমাল, জীবন সম্পদ রক্ষায় আমরা 4 এমপি ইনশাআল্লাহ হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে কেন্দ্রকে 4টা এমপি উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকল তৌফিক দান করুন। দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করে ঐতিহাসিক দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ন্যায়ের প্রতীকটি আছে কোন পদে? সংগ্রামী উপস্থিতি, অসংখ্য শহীদের রক্তে ভেজা জনপদ ঝিনাইদহের প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত 16 বছরে এবং ইতিপূর্বে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলেছে। কেউ কি আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পেরেছে? কখনো কি পারবে? শহীদ সোহানকে শহীদ করে আমাদের পথ চলাকে থামিয়ে দিতে চেয়েছিল। আমরা বলতে চাই, ঝিনাইদহের সমস্ত জনগণ শহীদ সোহান হওয়ার জন্য প্রস্তুত আছে। হাসিনা, তার পেটো বাহিনী, তার সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই। আগামী 12 তারিখে যে নতুন বাংলাদেশের সূচনা হবে, সে নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা সবাইকে প্রস্তুত আছে। সেই বাংলাদেশ প্রস্তুত করার জন্য আমরা কি জীবনের সর্বশক্তি প্রয়োগ করার জন্য প্রস্তুত আছে? আমরা বলতে চাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, নারী নিপীড়নকারীদের দিন শেষ হয়ে গিয়েছে। নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হচ্ছে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী 12 তারিখে নতুন এক সকাল দেখার জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমিরের জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগত। ঝিনাইদহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ঝিনাইদহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আসসালাম শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর শফিকুর রহমান, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, গোটা দেশ তোমার সাথে, পুরো দেশ তোমার সাথে। ডক্টর শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। জামাত নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। 10 দলীয় জোটের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। জামাত ইসলামী জনতা, গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা। ডক্টর শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী বন্ধুগণ, বসুন,
নিজ নিজ আসন গ্রহণ করুন। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য অনুরোধ করছি। সামনে থেকে সাংবাদিক বন্ধুদেরকে একটু সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও দলীয় মুখপাত্র প্রখ্যাত রাজনীতিবিদ রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সমাবেশের প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত হয়েছে, এখন আর অন্য কোনো বক্তব্য চলবে না, 2 মিনিটে শেষ করে দিতে হবে। লন্ডন থেকে এক মুফতি এসেছে, এসে বলেছে মা এবং বোনদের ফ্যামিলি কার্ড দিবে। তারপরে গতকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় জামাতে ইসলামের নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। এক মুখে এক কথা বলে, মাঠে হয় অন্য কাজ। ওনার নির্বাচনী সভায় শুনতে পেলাম বাংলাদেশের একটা অঞ্চলে পুলিশ প্রশাসন জানে না, সরকার জানে না, কিন্তু উনি জানেন 20টা অঞ্চলে নাকি মাদকের ব্যবসা করা হয়। উনি একবারও বললেন না বক্তব্যে ওই 20 জায়গার মাদক বন্ধ করা হবে। উনি 2 বার বললেন নিয়ন্ত্রণ করা হবে। এর অর্থ কি আমি আর ব্যাখ্যা করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আমি শুধু বলতে চাই, আগামী 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ঝিনাইদহে কয়টি আসন? 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক জনতা জনাব মোবারক হুসাইন, জনতা জনাব মোবারক হুসাইন। আসসালামু আলাইকুম। একটু যারা পিছনে আছেন আপনারা কথা বলবেন না, সাংবাদিক ভাইয়েরা ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতে দেন। এই জন্য পিছনে যারা বসছেন তারা একটু চুপচাপ করে বসে থাকেন। শহীদি জনপদ ঝিনাইদহ জেলা 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঝিনাইদহ জেলার সংগ্রামী আমির জননেতা জনাব আলী আজম আবু বকর উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত আছেন
আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র তৈরি করার কারিগর, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র তৈরি করার স্বপ্নদ্রষ্টা জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে অভিষ্ট 11 দলের নেতৃবৃন্দ, অত্র আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24-এর গণ অভ্যুত্থানের পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই মাঠে লক্ষ লক্ষ লোকের সামনে বক্তব্য পেশ করেছিলেন। ঝিনাইদহবাসীর জন্য গৌরবের বিষয়, দ্বিতীয়বার আবার তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 26-এর ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে আবেদন পেশ করার জন্য। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমাদের তৎপরতা, মানুষের গণ উচ্ছ্বাস সবকিছু মিলেই বাংলাদেশ জামাত ইসলামীকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে এই জাতি ক্ষমতায় পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দৃশ্য দেখে আরেকটি দল আমাদের কর্মতৎপরতা বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে। আমাদের মা বোনদের উপর অত্যাচার করা শুরু করেছে। তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বিভিন্ন অপতৎপরতা চালু করেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যদি প্রতিরোধ করতে আসি, আপনাদের পালানোর রাস্তা আপনি খুঁজে পাবেন না। সুতরাং সাবধান হয়ে যান। আমরা ধৈর্য ধারণ করছি, এর অর্থ এই নয় যে আমরা প্রতিরোধ করতে পারবো না। আমরা প্রতিরোধের সক্ষম রাখি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমিরে জামাত বক্তব্য পেশ করবেন। আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, ভোটের মাঠে দাঁড়িপাল্লার জয় শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এই 4টি আসনে ইতিমধ্যেই সারা ঝিনাইদহবাসীর কাছে আপনার আবেদন তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা কেউ ওয়াদা করতে পারেন, কেউ যদি ভোট ডাকাতি করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, তাহলে আমরা কি সঠিক জবাব দিতে সক্ষম কিনা? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ ঝিনাইদহবাসী ভোট ডাকাতদেরকে প্রতিরোধ করতে সক্ষম। যেই কোনো কেন্দ্র দখল করতে আসলে তাও প্রতিরোধ করতে সক্ষম। আগামীতে ইনশাআল্লাহ ঝিনাইদহের 4টি সিট বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পদপ্রার্থী জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার কার্যক্রম প্রায় শেষের দিকে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে আমাদের সভাটিকে আপনারা সাফল্য মণ্ডিত করে তুলেছেন। সাথে সাথে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাই। ওনার শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের এখানে হাজির হয়েছেন ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে কিছু মেসেজ দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমি ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে যে কথাটি বলতে চাই, আজ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে। দাঁড়িপাল্লার জোয়ার দেখে আমাদের প্রতিপক্ষ ভাইদের মাথা খারাপ হয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে নির্বাচন হবে। আগামী নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন হবে। আগামী নির্বাচন সকল অপরাধের বিরুদ্ধে নির্বাচন হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়িয়ে প্রধান মেহমানের সুযোগ করে দিয়ে আমার সভাপতির বক্তব্য এখানেই শেষ করতে চাই। একটি কথা স্মরণ করতে চাই, আমাদের মেহমানগঞ্জ বললেন আমিরে জামাত আমাদের উদ্দেশ্যে যে বলবেন, সকল খবরগুলো মেসেজগুলো সকল মানুষের কর্ণকুহর আপনারা পৌঁছে দিবেন। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এবারে মহেন্দ্র খানে বক্তব্য পেশ করবেন, জাতিকে দিক নির্দেশনা পেশ করবেন। জুলাই যোদ্ধাদের আইকন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত, আমাদের প্রিয় রাহবর জনাব ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার উপকণ্ঠে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের 4 জন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, উলামা হযরত, বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, আজ আমি আপনাদের সামনে কার্যত বক্তৃতা দিতে আসিনি। আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে, যারা বিগত আমলে নিজের সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কেউ কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ কেউ ভাই হারিয়েছেন, কেউ কেউ বোন হারিয়েছেন, অবশ শিশুরা তাদের পিতাকে হারিয়েছে। জালিম শাসক তাদেরকে নির্মমভাবে খুন করেছে। আমি তাদের হয়ে আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি। এরকম যাদেরকে এই দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের ঘর দুয়ারে পৌঁছে যাওয়ার, তাদের চেহারাগুলো দেখার, তাদের বুকের আকুতি এবং চোখের চাহনি বুঝার। আমি ওই সমস্ত সন্তান হারা মা এবং বাবা, স্বামী হারা স্ত্রী এবং পিতারা সন্তানের চোখের কোনায় পানি দেখেনি, আমি দেখেছি রক্তের ফুটা। কি অপরাধ ছিল তাদের আপনজনের? অপরাধ একটাই, ফ্যাসিবাদী শাসন। তাদের শাসন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত সম্ভবত চালানোর আশা করেছিল। এই পথে যাদেরকেই বাধা মনে করেছে তাদের সাথে এই নির্মম আচরণ করা হয়েছে। সেই কঠিন সময় আমি 3-4টা শহীদ পরিবার এই শহরে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পেয়েছি। একটা শহীদ পরিবার তাদের স্বাভাবিক সৌজন্যতার স্বার্থে আমার সামনে কিছু নাস্তা রেখেছিল। হঠাৎ করে শহীদের পিতা এসে কানে কানে বললেন, আমরা দুঃখিত, আপনি এই নাস্তা এখন আর গ্রহণ করবেন না, এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো ক্ষতি সাধন করা হবে। আমাদের ক্ষতি সাধন হোক, আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারবো না। এই ছিল তখনকার অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আপনারা তো সাংবাদিক নন, পেশাদার, আপনারা একটু বসেন। আপনারা না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন। আপনারা বসেন, শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবেন, যারা বসার তারা বসবেন, যারা একান্ত কর্তব্য পালনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন। বাকি আপনারা অডিয়েন্স যারা এসেছেন, দর্শক শ্রোতা যারা এসেছেন, মেহরবানি করে আপনারা বসুন। কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ, যাদেরকে আমরা সম্মান করি। আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র, আপনারা অত্যন্ত মার্জিত। আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন। ধন্যবাদ। বেশিরভাগ বসে পড়েছেন, কিছু ভাই জায়গা পাচ্ছেন না, তাদেরকে আস্তে করে জুড়ছে টান দিয়ে বসায় দেন। আপনারা বসায় দেন, ওনাদেরকে বসায় দেন, সাহায্য করেন, মুসলিমকে সাহায্য করেন। এই লোকেরা জায়গা পাচ্ছে না। মাশাআল্লাহ। বাকিরা এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, আর কেউ কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম
আমি তাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি, আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে, তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে, কে ভাই আবার মাইক দিয়ে কথা বলছেন? আপনার মাইক বন্ধ করেন। আপনার মাইক থেকে আরো অনুরোধ করা লাগবে না, এটা আরেকটা ডিস্টারবেন্স। ওনাকে কথা বলবেন না। বলছিলাম যে যাদের আপনজন চলে গেছে, আপনজনকে জানাজা করে দাফন করতে পেরেছে, তাদের কষ্ট ছিল এক ধরনের। কিন্তু যারা আপনজন কোথায় আছে, তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না, তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন। অনেকে রাতের বেলা ঘুম ভেঙে উঠে হাউমাউ করে কাঁদতে, ও আমার বুকের দম, তুমি কোথায় আছো? আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছেন? আমি কি তোমাকে আমার বুকে আবার ফিরত পাবো? শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকতো, ও বাবা তুমি ফিরে আসো, তুমি কোথায় আছো? অনেক দিন তোমাকে দেখি না। আমরা যখন তাদের কাছে গিয়েছি, আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে এসেছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে 24-এর 5 আগস্ট এই দুঃশাসনের জাতাকল থেকে মুক্ত করেছেন। কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি, অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি, অনেক বোন তার স্বামীকে ফেরত পায়নি। যদি তারা জানতো যে তাদেরকে ফোন করে অমুক জায়গায় খবর দেওয়া হয়েছে, অন্তত কবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত। সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত জিনেদাবাসী, আমি ওদের হয়ে দাঁড়িয়েছি যেই মা বোনেরা আল্লাহর দ্বীনের পক্ষ নেওয়ার কারণে দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সম্মানহানি করা হয়েছে। কি অপরাধ? অপরাধ আর কিছু না, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে তাকে সবচেয়ে মহাপরাক্রমশালী, শক্তিশালী বলেছিল, আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না, আমরা প্রশংসা করি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে, বিব্রত করেছে, কষ্ট দিয়েছে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি ওই সমস্ত 18 কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি, সিন্ডিকেট করে যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে, চাঁদাবাজি করে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল, তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে। আমি সেই মজলুম মানুষগুলোর পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক, আপনারা কি তা চান? আমাদের সিংহ শার্দুল ছেলেমেয়েরা 24-এ তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে। আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ ঈদগাহ, এখানে যত মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি। সোহানের কথা বড় মনে পড়ে, ওর চেহারাটা তখন দেখলাম, ওকে হত্যা করার পর চোখ যখন ওরা খুলে ফেললো, কি নির্মম, কি নিষ্ঠুর। তার মা বলেছিলেন, ওরে তোমরা আমার বুকের দম কেড়েই যখন নিয়ে গেলে, তখন তার 2টো চোখ কেন তোমরা উপড়ে ফেললে? কি জবাব আমাদের এই মায়ের কাছে? কোনো জবাব নেই। সবুজের 2টি কচি সন্তানকে, অবুজ সন্তানকে যখন খুলে নিয়েছিলাম, তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি? আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না, ইনশাআল্লাহ দেব না। বুকের রক্ত দিয়ে দাঁড়িয়েছি, কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় জনতাবাসী, আমি জানি এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই,
শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তেমন কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না, সবগুলো মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দেশ। এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয়। একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা করতে পারবো না। এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব। তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না। সম্মানিত ভাইয়েরা, শুধু চিকিৎসক না, এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না। আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন, তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না। রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য, কাজের জন্য, অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয়। ভুল বুঝবেন না, শুধু চিকিৎসক না, সকলের প্রায় একই অবস্থা। প্রিয় জেনেদাবাসী, এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোন রোগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রোগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। কেন? এই এলাকার কি কোনো মা বাবা নাই? সরকারের কি দুইটা চোখ নাই? সরকারের কি ম্যান পাওয়ার নাই? এইখানে কি পিডিবি, রোডস এন্ড হাইওয়েজ এর লোকেরা নাই? তাহলে ভৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না, কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না? তার একটা মাত্র কারণ, রাষ্ট্রের টাকা চুরি করে, লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের বুটের সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান, যারা আমাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাআল্লাহ। এটা দেশে হোক বিদেশে হোক, এটা মদ হজমে হবে, এটা হজম করতে পারবে না ইনশাআল্লাহ। এটাকে ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের উন্নতি এবং জনগণের খেদমতে এটাকে ইনশাআল্লাহ ব্যয় করা হবে। যদি চুরি বন্ধ করা যায়, চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায়, আমরা গভীরভাবে আশাবাদী মাত্র 5টা বছর লাগবে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যারা যুবক বন্ধুরা আছো, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা টাতা দেব না। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার, যোগ্যতার স্বীকৃতি চায়, তারা হাতে হাতে কাজ চায়। আমরা কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেক
আপনাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। মা বোনদের কথা দিচ্ছি, 24-এ আপনারা জীবন বাজি রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই, আপনাদের গৃহে, যাতায়াত অবস্থায়, চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আর যদি কেউ করে, রাষ্ট্র তার চোখ কুপড়ে ফেলবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহর দেওয়া হেদায়েতের ভিত্তিতে ও বিশ্ববাসী, আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে, সানাত ইয়েমেনের সানা থেকে মুরাক্কার হাজারে মত পর্যন্ত এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বি যুবতী একাকী রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আমরা সেই দেশটি দেখতে চাই, তার জন্যই আমরা লড়ে যাচ্ছি। মা বোনরা আমাদের ইজ্জতের আবেগের ঠিকানা। আমরা প্রত্যেকে মা বোনদের গর্ভ থেকেই দুনিয়া এসেছি। 285 দিন গর্ভে থেকে তাদেরকে কষ্ট দিয়েছি, দুনিয়া এসেও কষ্ট দিয়েছি, বুকের দুধ চুষে চুষে খেয়েছি, আর সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি। মা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুড়ে মারেন নাই, বরঞ্চ উল্টা চুমু দিয়েছেন। সেই মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আমাদের ওই মায়েদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে, তাদের দিকে যারা হাত বাড়াবে, সেই সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে। যেই জাতি তার মাদেরকে ইজ্জত দিতে জানে, রব্বুল ইজ্জত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন। আর যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী মায়েদেরকে ইজ্জত দিতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন, বেইজ্জত করেন। আমরা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত যারা, তাদেরকে বলি, তোমাদের মাকে সম্মান করতে শিখো, তাহলে সমাজের মাদেরকে তোমরা সম্মান করতে পারবা। তোমরা যদি সমাজের মাদেরকে সম্মান না করো, আমরা ধরে নিব তোমরা তোমাদের মাকেও সম্মান করো না। প্রিয় নেতাবাসী, আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা 11টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য। দুর্নীতি তোমাকে লাল কার্ড। জিনেদার মানুষ শিক্ষিত ভালো, এখানে কিন্তু চাঁদা চাঁদা কেউ নেয় না। এটাও নেয়, আগের চেয়ে কম রেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি, কয় যে রেট বাড়ায় দিস। লজ্জা করে না? মানুষ খেটে কুটে রুজি করতে চায়, আর তোমরা গিয়ে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য 2টা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয়, রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু কারো কাছে চাঁদা চাইও না। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এদেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এদেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে, অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
এইভাবে সমাজের করব ইনশাআল্লাহ। এই পথে গরম বাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, ও বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নেই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে। যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবকেরা, যুবতীরা, মায়েরা, বোনেরা, 24-এ যেমন লড়াই করেছেন, একটা বিপ্লব করেছেন, 26-এ আরেকটা বিপ্লব করতে হবে। 24-এ বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। এই 12 তারিখ বেলাতের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা কোন দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা 18 কোটি মানুষের মুক্তি চাই। আমরা 18 কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই। আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই। আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই। এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার জন্য 11 দলের আজকের এই প্রয়াস। আমরা কথা দিয়েছি, ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না, বাড়াতে দেব না। আমরা সম্পদ বাড়াবো জনগণের, নেতাদের নয়। একজন নেতা হয়, 5 বছরে তার সম্পদ হয়ে যায় 500 গুণ। গরিব মানুষ খেতে পারে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঁপে, তাদের পয়সাগুলো চুরি করে ওরা 500 গুণ সম্পদ বৃদ্ধি করে। প্রত্যেক বছর জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে। কড়ায় গন্ডায় আপনারা সেই হিসাব আদায় করে নেবেন, ছাড় দিবেন না। আপনার আগে এমন ছিল, এখন এটা হলো কেন? যদি যখন সেই রকম স্বাভাবিক কিছু, আর যদি দেখেন জায়গা আছে, এদের জন্য বুক পড়া দোয়া করবেন। নদীগুলা মরে গেছে, আপনারা পদ্মার ছোঁয়া পেয়েছেন। নদী মরা মানে মাটি মরা। মাটি মরা মানে আমার মার হাহাকার, আচরণ করব না। যে জেলা, যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত, উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে। এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায়, আর মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায়। এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলা ঠিক আছে কিনা, আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা। ইনশাআল্লাহ রেল লাইন সহ সবই হবে। শুধু একটা সদিচ্ছার, রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, আর একটা সৎ সরকারের প্রয়োজন। অসৎ সরকার দিয়ে এটা হবে না, চাঁদাবাজ দিয়ে এটা হবে না, দুর্নীতিবাজ দিয়ে এটা হবে। সম্মানিত ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি আমাদের পক্ষ থেকে 4 জন ভাইকে, যারা আপনাদের হয়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। আমরা তাদের হাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিব একে একে। আমরা তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধরবেন যখন বলবো ওইটাকে শক্ত করে ধরবেন, এই আস্তে করে ধরবেন। ঝিনাইদহ 1 আসন, এই আসনে 11 দলের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মনোনীত করেছি আমাদের ভাই
জনাব মোহাম্মদ মতিউর রহমান, ওনার হাতে আমরা আজকে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ইনসাফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এরপরে ঝিনাইদহ 2 আসন সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর। নামটা যেমন লম্বা, কাজটাও তেমন টেকসই। ইনশাআল্লাহ তাআলা আজিম ঝিনাইদহবাসীর কণ্ঠ হয়ে আগামীতে তিনি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবেন। ইনশাআল্লাহ আপনারা দাড়িপাল্লার পক্ষে আছেন? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে, গগন কাঁপিয়ে, সর্বত্র, ঝিনাইদহ থেকে সারা বাংলায় ইনশাআল্লাহ। এরপরে ঝিনাইদহ 3 আসন অধ্যাপক মতিয়ার রহমান, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, মজলুম শিক্ষাবিদ। জালেম সরকার তার ছাত্র ছাত্রীদেরকে তিনি যে শিক্ষা দিবেন সেইটা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল। আমরা তার হাতে বেইনসাফির বিরুদ্ধে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। প্রতীক আছে? কোন সে প্রতীক? 12 তারিখ ইনশাআল্লাহ। 4 নম্বর আসন মৌলানা আবু তালিব, তার হাতে আমরা তুলে দিচ্ছি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা ইনশাআল্লাহ। ঝিনাইদহ 4। আচ্ছা, এই মানুষগুলাকে দেখতে কি মায়া লাগে? ভালো মানুষ মনে হয়? দেশপ্রেমিক মনে হয়? তাদের পাশে থাকবেন, হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আপনারা 12 তারিখ বাসায় ফিরবেন এবং শান্তির ঘুম দিবেন, তাই না? না, বাসায় ফেরার পরে ভালো করে উযু করবেন, 2 রাকাত সালাতের জন্য নিয়ত করবেন, 4টা সেজদা দিবেন, বুক ভরা আবেগ আর চোখ ভরা পানি নিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই বিজয়ের জন্য তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। আর এই বিজয় অর্জন করতে গিয়ে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কেবল পবিত্র, আমরা পবিত্র নই। আমাদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তুমি তোমার কুলে আমাদেরকে তুলে নাও। সম্মানিত ঝিনাইদহবাসী, ভোট তো একটা গেল, আর একটা কি করবেন? কি ভোট দিবেন? হা মানে আজাদি। বলেন হা মানে কি? না মানে গুলামি। বলেন না মানে কি? গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।